শ্যামপুর মাহমুদুল উলুম কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত করে, পেরেশানি মুক্ত করে এই কোরআনের মাহফিল বেহেশতের বাগানে আশার বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন উপমহাদেশের ধারাবাহিক শ্রেষ্ঠ তাফসীর কারক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা নুরুজ্জামান হিলালি সাহেব দামাত বরকাতুহুম আমাদের মাঝে আছেন। আরো উপস্থিত আছেন আমার সামনে অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, অত্র মাদ্রাসার আসাতাজা ইকরাম, তলাবা, ওসিকাসা স্নেহের ছাত্র ছাত্রী বন্ধুগণ, পর্দার অন্তরালে সম্মানিত আবেদা, জাহেদা, আবেদা মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করতে হয় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আখিরি জামানায় ফিতনা ফাসাদের যুগে কত মানুষ হাট বাজার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কেউ বা টিভির সামনে ব্যস্ত। আল্লাহ তাআলা কত মানুষদেরকে এখন গাফেল অবস্থা রাখছেন। ওই সকল গাফেল মানুষদের অন্তর্ভুক্ত না করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাহফিলে সর্বপ্রথম আশার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার আমরা কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে কেউই শেষ করতে পারবে না। যারাই আসছেন এক জায়গা দিয়ে বসে সামনে দিয়ে, তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে কেউই শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডুবে রাখছে। নিয়ামত কয়েকটা ভাগে বিভক্ত। সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ তাআলা আপনাকে মুসলমানের ঘরে আপনাকে আমাকে পাঠাইছেন। আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন। মুসলমানের ঘরে আপনাকে আমাকে পাঠাইছেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান, ইসলাম। কিছু নিয়ামত আছে ধ্বংসশীল, আর কিছু নিয়ামত আছে চিরস্থায়ী, ধ্বংস হবে না। তো বয়ান আমরা কিন্তু কম শুনি না। আমরা তো আপনাদের সাথে কিছু মুজাকারা, অল্প কিছুক্ষণ সময় কথাবার্তা বলবো, আলোচনা করবেন হযরত উলামায়ে কেরাম ইশারার মধ্যে।
কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমাদের বাংলাদেশে পূর্বের কথা বলি না, স্বাধীনতার পর থেকে যে পরিমাণ মানুষ ওয়াজ নসিহত তাবলীগ পীর মুরিদি চলতেছে, তাবলীগের মাধ্যমে পীর মুরিদির মাধ্যমে ওয়াজ নসিহতের মাধ্যমে তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে জুমার দিন বয়ানের মাধ্যমে যেভাবে মানুষকে বুঝায় নসিহত করে, সেই অনুযায়ী যদি আমার মনে হয় 100 ভাগের 10 ভাগও মানুষ আমল করত, মানুষ অনেক পরিবর্তন হইত, হেদায়েত হয়ে যেত। আমল করার জন্য বেশি নসিহতের প্রয়োজন না, তবে নসিহতের মাধ্যমে কিছু উপকারও আসে। এই উপকারটা সবাই হবে না। কিছু মানুষ বলেন তাফসীর মাহফিল দিয়ে লাভ কি, হয় না? মানুষ হেদায়েত হয় না। তবে আমাদের দেশে আগে জারি গান হইতো না, যাত্রা গান হইতো না, এখন আছে? অন্তত ওয়াজ মাহফিলের মাধ্যমে যাত্রা জারি গানটা বন্ধ হয়ে গেছে। এটা তো একটা নিয়ম। ঘন ঘন মাদ্রাসা হওয়ার কারণে, ঘন ঘন মসজিদ এলাকায় হওয়ার কারণে মানুষ এখন আর যাত্রা গান দিতে সাহস পায় না। মাহফিল হওয়ার কারণে যুবকেরা এখন মাহফিলের দিকে, যেখানে যাবেন দেখবেন বলবে যুব তাফসীর কমিটি, সব জায়গায়। অর্থাৎ আমাদের সমাজে যে যুবকগুলো আগে গান বাজনায় লিপ্ত ছিল, যাত্রা গানের প্যান্ডেল আনতো, জারি গান আনতো, তারাই এখন আলহামদুলিল্লাহ এলাকায় এলাকায় মাহফিলের আয়োজন করতেছে। তাহলে অন্তত মানুষ, আমি মনে করি ধরিয়ানার একেবারে পরিবর্তন নাই হইল, কিন্তু বড় একটা পাপের কাজ বন্ধ হইল কিনা? যাত্রা গান বন্ধ হয়ে গেছে, জারি গান বন্ধ হয়ে গেছে ওয়াজ মাহফিলের কারণে। আর যদি মনে করেন একেবারে হেদায়েত হইলই না, কেউই হয় নাই, তারপরও ওয়াজের মাধ্যমে অনেক ফায়দা আছে। কয়েকটা ফায়দা আমি বলি। আল্লাহ তাই বলেন আযাকির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত করো মুমিনদেরকে, এই নসিহতের দ্বারা মুমিনদের উপকার হবে। তাহলে মুমিনের উপকারের কথা কইছে, বেঈমানের উপকারের কথা বলে না, কাফেরের উপকারের কথা বলে না, মুনাফিকের উপকারের কথা বলে না, ঈমানদারের উপকার হবে। অর্থাৎ আলোচনা করলে, কোরআন ও হাদিস থেকে কিছু বললে ঈমানদারের ঈমান বাড়তে থাকবে, উপকার হবে। এটা আল্লাহই বলছে। আপনারা সবাই জানেন সকল ডাক্তারই একমত, দুধের মধ্যে সর্বপ্রকার ভিটামিন আছে। এরপরেও এই দুধে কিন্তু সবাই উপকার করে না। দুধে সবাই উপকার করে, কার করে? যার পেট ভালো, যার কোনো দুধ খাওয়ার পরে পেটের মধ্যে সমস্যা হয় না, ডায়রিয়া হয় না, পেট খারাপ হয় না, ব্যথা হয় না, সে দুধ খাইলেই তার শরীর আস্তে আস্তে পরিপূর্ণ হয়। আর যার দুধ খাওয়ার পরে পেটের মধ্যে ব্যথা করে, আমাশা হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, সে কয় কি কয়? দুধ খাইও না, দুধ খাইও না, দুধ খাইলে ডায়রিয়া হয়, দুধ খাইলে পেট ব্যথা হয়, আমাশা হয়। এটা কি সবার জন্য না কিছু মানুষের জন্য? কিছু মানুষের জন্য, পেট খারাপ তাদের এদের। কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল কিন্তু সবার জন্য উপকার হবে না, ঈমানদারের উপকার হবে। কথা বলেন। আবু জাহেল 13 বছর নবীর নসিহত শুনতো, দিনের দিন আরো রোগ তার বাড়ছে। আবু জাহেল জীবনে ইসলাম গ্রহণ করছে, কালেমা পড়ছে। আবু তালেব তাও কালেমা গ্রহণ করছে, খালি কি করছে? বাউতাবাজি করছে। আল্লাহ রসুলের সাথে শুধু বাহানা করছে। কত কেরাম রসুলের মোজেজা সশক্তে আবু জাহেল দেখছে। রসুলের কি কইছে? নাউজুবিল্লাহ, তুমি একটা পাক্কা জাদুঘর। নাউজুবিল্লাহ।
এত মুজিজা দেখছে, তারপরও সে কালেমা গ্রহণ করে না। তাইলে বুঝা গেল রসুলের মতো ভক্তা, রসুলের মতো এত পবিত্র মানুষ, শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আর কেউ আসবে না, আর পূর্বেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। তার নসিহতি সবাই হেদায়েত। তাহলে বুঝা গেল একদম কিয়ামত পর্যন্ত হেদায়েত হবে না। এই জন্য কি মাহফিল বন্ধ থাকবে? এই মাদ্রাসা দেখবেন এক শ্রেণী মানুষ কিয়ামত পর্যন্ত তার সন্তানদেরকে দিবে না, মাদ্রাসা পড়াইবে না। আছে না নেই? কিয়ামত পর্যন্ত পড়াইবে। এক শ্রেণী আছে শুধু স্কুলে দিবে, মাদ্রাসা ফ্রি পড়াইলেও দিবে না। এমন আছে না? এই জন্য কি মাদ্রাসা বন্ধ থাকবে? যে তারা পড়াইবে না, মাদ্রাসা বন্ধ করে দিবে। কিছু মানুষ মাদ্রাসা দিবে, কিছু মানুষ দিবে না, এই চলবে। কিছু মানুষের ওয়াজের দ্বারা উপকার হবে, কারণ হবে না, কিন্তু এই জন্য মাহফিল বন্ধ করা যাবে। উপকার হবে কার? যার দিল ভালো, যার দিলের ভিতরে ঈমান আছে, ইয়াকিন আছে, আল্লাহ তাআলার ভয় আছে। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে তাদেরকে আমি হেদায়েত দেব। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাইবে কারা? যারা আল্লাহকে ভয় করবে, দিলের ভিতরে ভয় আছে। এখন দেখবেন বাজারে, শান্তির হাট, কলদার, যে কোনো বাজারে যদি আপনারা দেখছেন ওষুধ বিক্রি হওয়ার জন্য কিছু ক্যানভাসার আসে না, ঢোলে বাড়ি দেয় না, আবার মাঝে মধ্যে গানেও টান দেয়। দেখবেন সেখানে গানে এবং ঢোলে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কমপক্ষে 200 লোক হাজির হয়েছে, দেখেন না বাজারে? কিন্তু এখানে মাগরিবের মধ্যে যে কোরআন থেকে হাদিস থেকে যাই আলোচনা হয়, যাই জানি, তা আমার মুখের কথা না, রাসূলের মুখের কথা, আল্লাহর মুখের কথা কিছু বলা, তো ইচ্ছা করলে এখানে অনেকেই হাজির হতে পারে। তবে শোনেন, একটি কথা শোনেন, এলাকার মধ্যে আমাদের অনেক মানুষ আছে, নারী পুরুষ, এমন কিছু আল্লাহ পাকের বান্দা আছে যিনি 10 বছর বয়সে নামাজ পড়া শুরু করছেন। আছে না? জীবনে আর নামাজ কাজা করে নাই, রোজা কাজা করে নাই, জীবনে সে মিথ্যা কথা বলে নাই। এমন কিছু আল্লাহ পাকের বান্দা সব সমাজের মধ্যে কম আর বেশি আছে, অল্প হইলেও আছে, যে আল্লাহর বান্দা বান্দি 10 বছরে নামাজ শুরু করছে, আর যে 20 বছরে শুরু করছে, আবার কেউ 30 বছরে নামাজ শুরু করছে, কেউ যে 40 বছরে নামাজ শুরু করছে, কেউ 60 বছরে শুরু করছে। এমন আছে না? নেই? এই 10 বছর 5 বছর যে পার্থক্য, সে পরে যে ইবাদত শুরু করলো, যিনি 10 বছরে শুরু করছে, এ যে কত জান্নাতের দিকে আগাইয়া গেছে, ওর যে পরিমাণ আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে, জান্নাতের দিকে আগাইছে, যিনি আরো 10 বছর পরে 5 বছর পরে ইবাদত শুরু করছে, সেই পরিমাণ আগাইতে পারছে। তাইলে বোঝা গেল কি? আমি উদাহরণ দিলে ভালো বুঝবেন। ভালো 1 নম্বর কোম্পানির 10টা হোন্ডা হাজির করছে, 10টা একই কোম্পানির হোন্ডা, মেশিনও 1 নম্বর, 10টা সবকিছু একই কোম্পানির, সবকিছু ওকে, ড্রাইভারও ট্রেনিং প্রাপ্ত, কিন্তু একটা হোন্ডা ছাড়ছে সকাল 6টায়, আর একটা হোন্ডা ছাড়ছে 7টায়, আর একটা 8টায়, আর একটা 9টায়, আর একটা 10টায়। 1 ঘন্টা পরে পরে হোন্ডা ছাড়ছে। যাইবে কোথায়? মনে করেন সরফেশন যাইবে, গন্তব্যে। তো এই যে 1 ঘন্টা ব্যবধানে যে একটা হোন্ডা ছাড়লো, যতই ভালো কোম্পানির হোক না কেন, যেটা পরে ছাড়ছে ওইটা নাগাল পাইবে, ওইটার ধরতে পারবে, যত ভালো কোম্পানির হোক, জীবনে আসবে। 1 ঘন্টার ব্যবধানে সে 1 ঘন্টায় কমপক্ষে 40 কিলোমিটার দূরে চলে গেছে। তো যিনি ইবাদত আগে শুরু করতে পারবেন, তিনি অতি তাড়াতাড়ি জান্নাতের দিকে, আসল বাড়ির দিকে আগায় যাবেন, আল্লাহর দিকে আগায় যাবেন। আর জৈবন বসে যারা ইবাদত করে, তাদের একটা আলাদা মর্যাদা আছে। জৈবন বসে যারা ইবাদত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। আচ্ছা বলেন, যত পাপ করার শক্তি বুড়া কালে বেশি থাকে না জৈবন কালে বেশি থাকে?
জৈব। আপনি একজনের যদি খেজুর গাছে ওইটা রস চুরি করতে হয়, এখন শীতের মৌসুম, বুড়া বয়সের যদি চুরি করতে যায় খেজুর গাছের রস, গাছে উঠতে পারবে, এই রস নিয়ে বাড়িতে যেতে পারবে, এমন আছে শীতে পথেই মারা যেতে। তাহলে চুরি করতে কি লাগে? শক্তি লাগে। আচ্ছা, বুড়া মানুষে যদি অস্ত্র নিয়ে ডাকাতি করতে যায়, ভয় পাইবে কেউ? তুমি এসে ডাকাতি করতে, তোমার তো ধরি আমি কুকুর বেঁধে না, ভয় পাই। বুড়া মানুষ যদি কোনো যুবতী মেয়ের সাথে ভালোবাসা করতে চায়, যুবতী মেয়ে রাজি হবে না। আপনার বুড়া, আপনার জৈবন নাই, আপনি ইচ্ছা করলে আমাকে বিবাহ করতে পারবেন না, আপনার সাথে আমার ভালোবাসা নেই। তাহলে বুঝা গেল জৈবন কালটা আল্লাহর কাছে এত দামি। এই সময় যত পাপ কাজ আছে সব করা যায়, এই সময় যদি তওবা করিয়া ফিরিয়ে আসা যায়, আল্লাহ তাআলা অত্যন্ত বেশি খুশি হয়, অত্যন্ত বেশি খুশি হয়। যে বান্দা এখন চুরি করার শক্তি আছে, জিনা করার শক্তি আছে, ডাকাতি করার শক্তি আছে, মেয়েদের সাথে আড্ডা দেওয়ার মতো সেই জৈবন তার আছে, সবকিছু তার পরিপূর্ণ, তারপর আমি আল্লাহ তাআলাকে ভয় করে সে গুনাহ থেকে বাঁচিয়ে থাকলো, আল্লাহ তাআলা এই জৈবন বশের তওবাকে নবীদের সাথে তুলনা করেছেন যে জৈবন বসে তওবা করবে আল্লাহ তাআলা তার হাসর আল্লাহ তাআলা নবীদের সঙ্গে করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সমাজে দুই শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর কাছে আলহামদুলিল্লাহ নেকের কাজ খুব মজা লাগে, আর এক শ্রেণীর কাছে গুনার কাজ মজা লাগে। এক শ্রেণীর কাছে নেকের কাজ ভালো লাগে, আর এক শ্রেণীর কাছে গুনার কাজ ভালো লাগে। আচ্ছা বলেন, আমাদের সমাজে যদিও হিন্দু নাই, তবে আমাদের ভোলা সদরের মধ্যে বিভিন্ন জায়গায় হিন্দু আছে। একজন হিন্দু আর একজন মুসলমান এক জায়গায় যদি বসে, অনেক সময় পার্থক্য করতে পারবেন না। মুসলমানের মুখেও দাঁড়িয়ে নেই, হিন্দুর মুখেও দাঁড়িয়ে নেই, একেবারে পরিপূর্ণ দেখবেন এক। এর মধ্যে একটু পার্থক্য আছে, এটু যে মুসলমানের বাপ দাদার সূত্রে সে মুসলমান, হ্যাঁ, কিন্তু বুঝার মতো কোনো কায়দা থাকবে না। তবে এই কালেমা পড়ার কারণে মুসলমানদের আলাদা আল্লাহ তাআলা একটা মর্যাদা রাখছে। এই পার্থক্যটা বোঝা যায় না, তারপরও মুসলমানের যারা কালেমা পড়ছে তার দিলের ভিতরে ঈমান আছে, নিবু অবস্থা দুর্বল। এই বিধর্মীগণ, মুসলমানগণ, যে কোনো জাতি বলেন মানুষের মধ্যে, এদের চেহারা সুরতে আমাদের চেহারা সুরতে কিন্তু কোনো পার্থক্য নেই। আমাদের এই গ্রামেও আছে অনেক হিংস্র জানোয়ার, পায়ের সাইড পায়ের জানোয়ার, যেমন কুকুর, যেমন বিড়াল, ছাগল, উট, ভেড়া, দুম্বা, গরু, মহিষ। আচ্ছা বলেন, সব কিছুই, সব প্রাণীকে তার বডির দ্বারা প্রমাণ হয় যে এটা একটা প্রাণী। কুকুরের মাথা থেকে পা পর্যন্ত যদি আপনি তাকান, তাহলে আপনি বলবেন যে এটা একটা কুকুর। কি দেখে এসেছেন? বডি দেখে। একটা গরু যদি আসে, বডির দিকে তাকায় বলবেন আপনি এটা গরু। ছাগল যদি আসে, আপনি ছাগলের মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে আপনি বুঝবেন, চিনবেন এটা ছাগল। যে কোনো প্রাণী আপনি মাথা থেকে পা পর্যন্ত একটা নজর দিলে আপনি বুঝবেন, চিনবেন যে এটাই প্রাণী। কিন্তু মানুষের মাথা থেকে পা পর্যন্ত চাইলে আপনি বুঝতে পারবেন না এটা মানুষ না মানুষই জানোয়ার। কথা বলুন না, বুঝতে পারবেন। যদি মানুষ চিনত তাইলে তো মানুষ সন্ত্রাসের হাতে ধরা খেত না, সন্ত্রাসের সাথে চলাফেরা করতো না, চোরের সাথে চলাফেরা করতো না, ডাকাইতের সঙ্গে চলাফেরা করতো না।
না চিনার কারণে মানুষ যে অনেক বিপদে পড়ে। দেখবেন কিছু মানুষকে গুন্ডা হাইটাকার যারা কত সুন্দর ব্যবহার করে, একটা নেশা তার নাকের দ্বারা ধরে, দেখতে কিন্তু খুব ভালো মানুষ, আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন, আপনার পকেটের টাকা সব নিয়ে গেল। কিন্তু সেও তো মানুষ দাবি করে নাকি? সেও মানুষ দাবি। বাংলাদেশে যত খুন খারাপই হইতেছে যারা করে, এরা কি দাবি করে? মানুষ দাবি করে। একজনকে ডাইরেক্ট গুলি করে মারিয়ে হয়ে দিলে জবাই দিয়ে দেয়, সে কি দাবি করে? আমিও মানুষ। যে চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, যত রকমের খারাপই আছে, যত গুনার কাজ করে, সবাই বলে আমি মানুষ। পার্থক্য কি? তারাও মনে করে মানুষ, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, পর্দা করে, হালাল খানা খায়, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে, মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে, এক কথায় আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলে, সেও বলে আমি মানুষ। তাহলে যে পাপী সেও বলে আমি মানুষ, যে নেককার সেও বলে আমি মানুষ। এই পার্থক্যটা কি? মানুষ তো দাবি করে। অনেক সময় আপনার আমার ফ্যামিলিতে আমরা রাগ হয়ে সন্তানের কই না, ছেলে হোক মেয়ে হোক, তুই কিন্তু মানুষ হয়ে যা, ঠিক না? তুই কিন্তু এখনো মানুষ হস না, এই মানুষ হয়ে যা, কি কয় না? রাগে তুই কিন্তু এখনো মানুষ হস না, মানুষ হয়ে যা। তো তো মানুষের ঘরে তো হয়েছে, তাই মানুষের হইতে, মানুষের কয় মানুষ হইতে, তাইলে বোঝা গেল মানুষ একটা ভিন্ন জিনিসের নাম। এখন দেখেন আমাদের চক্ষু কয়টা? বলেন কয়টা? 2টা। গরুর কয়টা? আমাদের হাত কয়টা? গরুর সামনে 2টা, পিছে হাত পা মিলে আমাদের কয়টা? 4টা। গরুর কয়টা? কুকুরের কয়টা? ছাগলের কয়টা? পার্থক্য কি? আমাদের নাকের ছিদ্র কয়টা? 2টা। গরুর কয়টা? ছাগলের কয়টা? 2টা। আপনার আমার জিহ্বা আছে, গরুর জিহ্বা নেই। এক কথায় পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা মানুষ দাবি করা যায় না। পঞ্চ ইন্দ্রিয় বুঝেন? যেমন আমি বলি কি কি? চোখ, কান, নাক, জিহ্বা আর চামড়া, ত্বক। 5টা জিনিস কিন্তু জানোয়ারেরও আছে। আমাদের কান আছে, জানোয়ারেরও আছে। আমাদের চোখ আছে, জানোয়ারের চোখ আছে। আমাদের নাক আছে, জানোয়ারেরও আছে। আমাদের জিহ্বা আছে, জানোয়ারেরও আছে। আমাদের চামড়া আছে, শরীরে জানোয়ারের কি আছে? চামড়া আছে। এই 5টা জিনিস শুধু মানুষের আছে না জানোয়ারেরও আছে? সুতরাং আমাদের চেয়ে আরো বেশি শক্তিশালী তাদের। কেমনে? দেখবেন আমরা যা কানে শুনি তার চেয়ে বিড়ালে বেশি শুনি। আপনি বাজার থেকে আইসেন, ভাত খাইতে গেছেন রাত্র 12টায়, মাত্র আপনি বইছেন খানা খাইতে, এখনো পাতিল আপনি হরারা ধরেন নাই বা খাওয়া শুরু করেন না, খাল নেন নাই, সামান্য একটু বসার একটা আওয়াজ হয়েছে, এতে বিড়াল ঘুমেছিল কিন্তু কারের উপরে বা মাথার উপরে, ও লাফ দিয়ে আমরা সামনে বসে। বিড়াল কান এত এত বেশি শুনে কেন? আমরা যা শুনি মনে হয় 1 মাইল দূরে গেলে বা আধা মাইল দূরে গেলে আর আমরা কানে কিছু শুনি না। মাইকে আদান না দিলে আমরা কিছু শুনি না। কত দুর্বল! চোখের দৃষ্টি আমরা দেখেন দিনের বেলা দেখি কিন্তু রাত্রে দেখি না। কিন্তু কুকুরে, বিড়ালে, শিরগালে কোনোদিনও পাতে শিরগালে এই কথা বলে না যে আমি মুরগিরা ধরছি, আমি যাইতে পারি না, একটু লাইট মেরিয়ে ধরে লাগে। আল্লাহ তাআলা তাদের চোখের দৃষ্টি শকুন 350 মাইল দূরের থেকে এই জমিনের মধ্যে কোন জায়গায় পশাগন্ধা আছে সব স্পষ্ট দেখে। এত পাওয়ার চোখে। নাকের ঘ্রাণ, আপনি একটা কাঁঠাল খাইছেন, আম খাইছেন, মিষ্টি খাইছেন, দেখবেন কোথায়ও মাছি নাই, হঠাৎ মাছি আছে। ঘ্রাণ শক্তি মাছির এত বেশি। বল্লার বাসা দেখছেন আপনারা? মধুভুকের বাসা দেখছেন? মধুভুকের বাসাতে ছিদ্রগুলো আছে। এটা আপনি কাটা কম্পাস দিয়ে মারতে আছেন, প্রত্যেকটা সমান সমান, একটু বেশ কম। আপনি আমি আশরাফুল মাকলুম দাবি করি, জ্ঞানী দাবি করি, আপনার আমার ঘরটা আমি বানাইতে পারছি না, মিস্ত্রি দিয়ে বানিয়েছি। কিন্তু এমন কিছু মাকলুক আছে তার নিজের ঘর নিজে বানায়।
বাবুই বাকি বালিয়া দেখছেন, বালিয়া বালিয়ার বাসাটা কেমন করে হয়, তাল গাছের লগে মাদার গাছের লগে। ও জানে কেমন জ্ঞানী যে তাল গাছ বন্যা হইল পরে, এই জন্য তাল গাছের লগে বাসা। এমন কায়দায় বাসা বুনে ঝড় বৃষ্টি তুফান হইল একটু পানিও ঢুকে না। এরপরে আবার এটার ভিতরে কাদা মাটি লাগাইয়া জোনাকি পোকা দিয়ে এটার মধ্যে কারেন্ট সাপ্লাই দেয়। কোথাও জোনাকি পোকা দিয়ে আলো করা যাবে। এই জ্ঞান কে দিছে? আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল জ্ঞানী হইলেই মানুষ না, জ্ঞান আল্লাহ তাআলা আমাদের সে পশুপতি বেশি। আপনারা জানেন কিনা সেনাবাহিনীরা কুকুরকে ট্রেনিং দেয়, কোন জায়গায় অস্ত্র আছে কুকুরে বলতে পারে, জানেন? মাটির কত হাত গভীরে, কত ফুট গভীরে এই অস্ত্র আছে কুকুরে বলতে পারে। এই মাটির কত হাত গভীরে ইঁদুর আছে কুকুরে বলতে পারে। কুকুরে কোন জায়গায় শত্রু আছে সব বলতে পারে। ট্রেনিং প্রাপ্ত কুকুর। এই শক্তি এই বুদ্ধি কে দান করছে? এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে প্রাণীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী প্রাণী কি, তা আপনি বলতে যে অনেক সময় চিন্তা করবেন কোনটা কইতাম, হাতি কইতাম হ্যাঁ নাকি উট কইতাম, কোনটা কয়ে ঠেলবে? এই প্রশ্নে অনেকে ফেল করে যে পৃথিবীর বুকে সবচেয়ে বড় শক্তিশালী প্রাণী কি, এই প্রশ্নের উত্তর দিতে যে অনেকে ফেল করে। সবচেয়ে শক্তিশালী প্রাণী হইল পিঁপড়া। কি? পিঁপড়া। কিন্তু কেন? তার শরীরের তুলনায় তার শক্তি বেশি। পিঁপড়ার বডির তুলনায় তার শক্তি কি? একটা বাঘ দেখছেন না কত বড়, এই বাঘটা পিঁপড়ায় নিয়ে দৌড়ত গতিতে গাড়ির মতো দৌড়ে, দেখছেন? একটা ধান নিয়ে দৌড়ে, কিন্তু ওই ধানটা এত ওজন, মনে 10টা পিঁপড়া দিল তার চেয়ে বেশি ওজন নেবে ধানটা। এই যে পিঁপড়ায় শক্তিশালী। আর যদি এখন প্রশ্ন করি সবচেয়ে দুর্বল প্রাণী কি, তা আপনি বলবেন, আপনি বলতেন না জানলে যে পিঁপড়াটাই দুর্বল, নাইলে খেতেন মশার কথা। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, সবচেয়ে বড় দুর্বল প্রাণী হইল মানুষ। আর এই মানুষের জুলুমে ক্ষমতা পাইলে আর মানুষ চোখে দেখে না, মনে করে আমি একজন, আমার মতো শক্তিশালী কে? কিন্তু আল্লাহ আপনারে আমারে মানুষের কি কইছে? শক্তিশালী কইছে না দুর্বল কইছে? ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, মানুষ সবচেয়ে বড় দুর্বল প্রাণী কেন বলছে? তাই দেখবেন সেনাবাহিনী সারাদিন বন্দুক লয়ে ঘুরে, বর্ডার গার্ড যারা আছে বিজিবি, তারা কত শক্তিশালী পাওয়ার নিয়ে ঘুরে, কিন্তু রাত্রে যখন ঘুমাইতে যায় মশার পরে মশারি টানা। সেনাবাহিনী মশারি টানে না? বন্ধুগুলো ডরায় না মশাই, হ্যাঁ শেষ করিয়ে দিন, খবরদার মশারি আমি টানাম না, আমার ছিল আমি সেনাবাহিনী, আমি বর্ডার গার্ড, মশাই ডরায়। এই জন্য আল্লাহর কথার সাথে মিলাই দেখেন মানুষ কত দুর্বল। সেনাবাহিনীর অফিসার, র্যাব বাহিনীর অফিসার, তাম পৃথিবীতে কত শক্তিশালী সেনাবাহিনী, বর্ডার গার্ড যারা আছে, নৌবাহিনী আছে, যারা কোস্টগার্ড যারা আছে, যত পদের বাহিনী হয়, রাত্রে বেলা শুইতে গেলে কেউ মশারি ডাটা না, কাঠ ধরে কেউ মশার ধরে, মশারেও ডরায়। আবার দেখবেন যত বড় শক্তিশালী হোক, কানের ভিতরে একটা পিঁপড়া ঢুকছে, আর হুঁশ নেই, আমরা বলে এত শক্তি দেখে আমার কত শক্তি। একটা পিঁপড়া আল্লাহ ঢুকাইয়া মাঝে মধ্যে পরীক্ষা করে, তুই দেখ রাত্রে বেলা আমি মাওলা ইচ্ছা করলে তোর কানের ভিতরে আরো বিষাক্ত পোকামাকড় ঢুকাইতে পারি, কিন্তু আমি আল্লাহ হেফাজত করি। হেফাজত করে কি? আল্লাহ তাআলা রাত্রে বেলা আমাদেরকে পাহারা দিয়ে হেফাজতে রাখে, যেন বান্দার কানের ভিতরে, নাকের ভিতরে। চিন্তা করছে কত মশা আমাদের আশেপাশে ঘুরে, যদি আল্লাহ ইচ্ছা করে নাক দিয়ে ঢুকিয়ে দিতে পারে। যদি আল্লাহ না করে মস্তকে যে একটা মশা বসে, বলেন আপনি যদি এই দেশের বাদশা হন, তাহলে আমরা এই শক্তিতে কামাবি কি কামাবে? এই মশাকে বাই করবে মস্তক থেকে, বাই করার শক্তি আছে? তাহলে অহংকারী করা যাবে না যে আমার শক্তি আছে, আমার বুদ্ধি আছে, আমার ক্ষমতা আছে। এই অহংকারী আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তাআলা বলে তুমি মানুষ হইতে হইলে
কোন জিনিসটা লাগবে এটা এখনো তুমি ভাবো নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই বাম দুধের দুই এক তিন আঙ্গুল বা দুই আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরা আছে, এটার নাম হলো কলব। এই কলবটা যে সুস্থ হইয়া যাইবে, সুস্থ করতে পারবে, ভালো হইয়া যাইবে, সে হইল অরিজিনালের মানুষ। কথা বলবো এই জন্য এটা বোঝানোর জন্য আমি বলছি যে আমরা দুর্বল সর্ব সাইটে, কিন্তু শক্তিশালী করতে হইবে কলবকে। কোনটারে শক্তিশালী করতে? কলব। এখন কলব শক্তিশালী কিভাবে হবে? এই যে কোরআনের আলোচনা শুনেন, শক্তিশালী হবে। কোরআনের তেলাওয়াত শুনবেন, শক্তিশালী হবে। জিকির করবেন, শক্তিশালী হবে। কোরআন তেলাওয়াত করবেন, শক্তিশালী হবে। নামাজ পড়বেন, কলব শক্তিশালী হবে। আস্তে আস্তে দেখবেন কলবের ভিতর থেকে ময়লা দূর হইতে থাকবে, তখন আপনি অরিজিনাল খাঁটি একজন মানুষ হয়ে যাবেন। তাহলে বোঝা গেল চক্ষুর দ্বারা, কানের দ্বারা, নাকের দ্বারা, জবানের দ্বারা মানুষ হইলে তাই তো গরুও মানুষই তো। গরুর তো এগুলো আছে, আমাদের তো আরো ভালো আছে, শক্তিশালী আছে, কিন্তু তারা মানুষ না। আচ্ছা বলেন, আগামীকালকে সরনায় পীর সাহেব হুজুরের বর্তমানে আমরা বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ পীর মনে করি, তার কথাই বললাম। তারা আনিয়ে যদি এই মাঠের ভিতরে মাইক লাগে, হাজার হাজার গরু এখানে বানিয়ে হুজুরে যদি বয়ান শুরু করে গরুর সামনে যে আগামীকাল থেকে তোমরা কেউ রাস্তাঘাটে পায়খানা পেশাব করবা না, যদি করো তোমাদের 50টা ব্যাথ হইবে, তোমার মালিকের 1000 টাকা করে জরিমানা হবে। খুব কান্নাকাটি করিয়ে বয়ান করিয়ে গেল, একটা গরু ছাগলে বলছে কিছু কথা বলে না, কিছু বলছে কেন বলছে না? ওর মধ্যে কলপ নাই, দিন নেই। গরু ছাগল জানার মধ্যে কি নেই? দিন বুঝবে না। আপনি মানুষ, এর জন্য আপনার বিবেক আছে, বুদ্ধি আছে। কোন বুদ্ধিমান বিবেকমান মানুষকে যদি বলে তুমি এখন সবাই সামনে এখানে প্রস্তাব করবে, তোমার 10,000 টাকা দিন মাঠের মধ্যে প্রস্তাব করো, 1 লাখ টাকা দিলে আমি মাইসের সামনে প্রস্তাব করবো না, কি বলবে না? আরো যদি বলে যে আরো মারাত্মক জায়গায় যদি মসজিদের মধ্যে 10 কোটি টাকা দিলে তাই মসজিদের মধ্যে প্রস্তাব করতাম না, কি কইবে না? এটা কেন কইলো? সে মানুষ, তার বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু এই বিবেক আর জ্ঞান আল্লাহ তাআলা পশু পাখির মধ্যে দেয় না, মানুষকে আল্লাহ তাআলা দান করেছে। এই বিবেকের বিচার হবে, জ্ঞানের বিচার হবে। গরু অনেক সময় দৌড়ে মসজিদে যেও প্রস্তাব পায়খানা করতে পারে, কেন? সে জানোয়ার। এখন আসেন, গরু সারিয়া দিলে, ছাগল যদি সারিয়া দেন, পরের ফসল খাইবে কি খাইবে না? নসিহত করছেন ভালো করে, নসিহত করছেন সুন্দর, খুব কান্নাকারি করিয়ে বুঝাইছেন, গরু ছাগলের বুঝাইছে ভালো করে, খবরদার তুমি পরের ফসল খাইও না, খাইলে আমার জরিমানা হইবে, তোমারও ভিড়ের চান্দা থাকবে না। আচ্ছা, এটা করার পরে মনে হয় গরু ছাগল সব ভালো হয়ে যাবে? ভালো হবে না। কারণ কি? কারণ হলো ওর মধ্যে সেই গুণ শক্তি আল্লাহ তাআলা দেয় না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে পশু পাখির চেয়েও খারাপ। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এমন কিছু মানুষ আছে যারা পশু পাখির চেয়েও খারাপ, হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ। এই কথাটার সাথে মিলে দেখবেন, আমি একটু মিলেই, মানুষকে আল্লাহ তাআলা জানোয়ার চেয়ে কেন খারাপ বলছে? আচ্ছা বলেন, কোন কুকুর আজ পর্যন্ত দেখছেন তার বাচ্চা ফালাইয়া অন্য জায়গায় চলে যেতে? কথা কেন? বরঞ্চ ওই বাচ্চা অনেক মানুষ আছে অন্য দূরে নিয়ে ফালাই দেয়, কিন্তু কুকুরটা যায় বুকে করিয়া কামড়ায় নিয়ে আসে। দেখছেন কিনা? মুরগির বাচ্চার জন্য মুরগি তার জীবন যাইবে না কি যাইবে, মুরগির বাচ্চার জন্য মাথায় উড়াল দিয়ে উঠে বাচ্চার মহব্বতে। আপনারে আপনি বিশ্বাস না মরিসাব, আমি আমার বাড়িতে আমি যাই, মুরগির বাচ্চার দাঁত দিয়ে আমি যে সামনে মসজিদ ইমাম সবাই না মানে না, উড়িয়ে ওঠে আমার কামড় ফকর দেওয়া গিয়া, আমারে চিনে না মানে না। কেন? মহব্বত, বাচ্চার মহব্বতের কারণে। মনে করছে বাচ্চারা ভাড়া দিবে, ধরিয়া লইয়ে দিবে। তো এখন মিলে আমাদের সমাজে দেখেন এমন কিছু মহিলা আছে, 1 বাচ্চা 2 বাচ্চা 3 বাচ্চার মা, এই বাচ্চাগুলা ফালাইয়া অন্যের হাত ধরিয়া পলাইয়া যাওয়ার ঘটনা বাংলাদেশে আছে না? তাইলে জানোয়ারে পারলো না যেটা, মানুষ পারলো সেইটা।
তাহলে মানুষ জানোয়ার আছে ভালো হইবে না খারাপ? খারাপ। কোন জানোয়ার দেখবেন মানুষের সঙ্গে নিমুখারামি করবে না। আপনি একটা কুকুর বানিয়ে চাইেন, আপনার সঙ্গে নিমুখারামি করবে না। কুকুরে আমরা কি দিই? আর খাওয়াই, হ্যান খাওয়াই, হালকা কিছু জিনিস আমরা কুকুরকে দেই, যেগুলো আমরা জুটা আমরা খাইয়া ফালাই দিই, এগুলা কুকুরে খায়। খাওয়ার পরেও দেখবেন মালিকের বাড়ি ছাড়িয়ে যায় না। মালিক যেদিকে যায় কুকুরটা পিছিয়ে পিছিয়ে সেদিকে যায়। মালিক কখনো যদি বাড়িতে আসে, যদি কখনো মালিকের সাথে বেয়াদবি করিয়া ফেলায়, দেখবেন খেয়াল করবেন ওই কুকুরটা আসতে লেজ লাড়ে আর চকু এরকম বুজু বুজু করে আর আপনার পায়ের উপরে দুইটা হাত দিয়া বুঝাইতে চায় আমার বেয়াদবি হয়ে গেছে, মাফ করে গেছে। কুকুরের ভিতরেও যে একটা মালিকের মহব্বত, এই মহব্বত যদি আমাদের মধ্যে থাকতো, আল্লাহ মহব্বত, তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যেত, আল্লাহর ওলি হয়ে যেত। কুকুরে কি খায়? হাত খায় মালিকের, আইনা হ্যান খায়, পানি খায়, এরপরও তার মালিককে ভুলে না। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, এই যে কত সুন্দর পানি, এই পানি কে দান করছে? ডিপকল যত চাবি তত উঠে। যখন একদিনে চিন্তা করছি এই ডিপের পানিটা কোথার থেকে উঠে, কে খাওয়ায় এত সুন্দর পানি? আপনি আমি যদি এই যে অক্সিজেন গ্রহণ করি না, আমরা নজরুল ইসলাম কাসিমি তিনি বলছেন, এক ডাক্তারের মতে বলছে যে একটা মানুষ দৈনিক যে অক্সিজেন গ্রহণ করে, যদি এগুলা কিনিয়া গ্রহণ করা লাগতো, দৈনিক 16,000 টাকা অক্সিজেন লাগতো। এই অক্সিজেনটা কে দান করছে আমাদের? এই নিয়ামতের হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবে? আল্লাহ তাআলা বলেন, তুমি জীবনে কত গ্লাস পানি খেয়েছো? কত গ্লাস পানি খেয়েছো? হিসাব দাও। কতবার শ্বাস ফালাইছো, কতবার উড়েছো, হিসাব দাও। সুতরাং আমি এটাই বুঝাইতে চাইছি যে আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলে না, তারপরও সে মনে করে আমি একদম ভালো মানুষ, খাঁটি মানুষ। কিন্তু না, আপনাকে আমি খাঁটি মানুষ বললে চলবে না। আল্লাহ আমাকে কি বলে, আল্লাহ রাসূল কি বলে, এটা ওলামায়ে কেরাম থেকে জানতে হবে যে আমার ইমানের অবস্থা কি। আমি ইমানদার দাবি করলে চলবে না, আমার ইমানের ব্যাটারি আছে না নাই চেক করিয়ে দেখতে হবে, টেস্ট করিয়ে দেখতে হবে যে আমি মৃত্যু পর্যন্ত আমার ইমান থাকবে কি থাকবে না। আমার ইমান যদি একেবারে নিভু নিভু হয়ে যায় মৃত্যুর সময়, না জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ধাক্কা দিলে আমি যদি পড়িয়া যাই, ওই সময় আমার ইমান, এই নিভু নিভু ইমান থাকবে কি থাকবে না, জবানে কালেমা নসিব হইবে কি হইবে না। এদিন এক আল্লাহর ওলি কি বলছেন, বন্যা আসার আগে গভীর তেল আছে কিনা চেক করো। কথা বলুন, ঘূর্ণিঝড় আসার আগে গভীর মধ্যে তেল আছে কিনা চেক করো। যদি তেল না থাকে তোমার বাতি নিভিয়ে দেবে। মৃত্যু আসার আগে, কবরে যাওয়ার আগে, হাসরের ময়দানে দাঁড়ানোর আগে তোমার ইমানকে চেক করো। তোমার ইমান কি আগের মতো আছে না দুর্বল হয়ে গেছে? কেমনে চেক করবো? আপনি আমি একটা পরামর্শ দিয়ে আপনি বলতে পারবেন। আপনি দেখবেন আপনার ইমান পরিপূর্ণ আছে কিনা। কিভাবে চেক করবেন? ফজরে আযান হইলে কি গরম খাতা ভালো লাগে না মসজিদে যাওয়াটা আমার ভালো লাগে? যদি মসজিদে যাওয়াটা আমার মন টানে, মনে করতে হবে আমার ইমান ঠিক আছে, ইমান তাজা আছে, কলব সুস্থ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আলহামদুলিল্লাহ, বুঝা যায় কলব সুস্থ, কলব ভালো। ব্যবহারটা নারী আইছে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ করে সব ঘুরাইয়া আমি আর এই ব্যবহারটা নারীর দিকে তাকাবো না, তাই বুঝবেন আপনার কলবটা সুস্থ আছে। ওয়াজ মাহফিল হইলে মনে চায় এই যে আমার মুরব্বী, আমার ওস্তাদের পিতা, আলহামদুলিল্লাহ বয়স 100-র কাছাকাছি, সবাই চিনেন এখন আমাদের ওস্তাদ ফারুক হাবেজ সাহেবের সম্মানিত পিতা, আমার ওস্তাদ রাজ্জাক হাবেজ সাহেবের ফুফা, রাজ্জাক হাবেজ সাহেব। এই যে এই মুরব্বী সে আরো যুবক মানুষ কোন যারা আছে না নাই, আরো বহুত আছে না, কিন্তু একটাই আছে। কেন? তার শরীরে শক্তি দেয় নাই, তার কলমের সাথে, কোরআনের সাথে আল্লাহ তাআলা একটা কালেকশন লাগে, মাহফিলের সাথে তার কালেকশন হয়েছে। আলহামদুলিল্লাহ, ইমান তাজা থাকার কারণে, শক্তিশালী হওয়ার কারণে চলে গেছে।
সুতরাং এভাবে প্রত্যেকটা নেক কাজে যদি আপনার আমার মন টানি নেকের দিকে, তাইলে মনে করতে হবে আমার ঈমান ঠিক আছে, কলব ঠিক আছে। এক কথায় যদি গুনার কাজ দেখলে আমার কাছে পেরেশানি লাগে, আর এই গুনার কাজটা করা যাবে না, খুব খারাপ লাগে, তাইলে ঈমান আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আদায় করে। নেকের কাজ পাইলে যদি খুশি হয়, আলহামদুলিল্লাহ আমার ঈমানের অবস্থা ভালো। এখন বলেন, আমাদের প্রত্যেকের সামনে 5টা ঘাটি, মউত, কবর, হাসর, মিজান। এই 5টা ঘাটি পাড়ি দিতে হলে দুর্বল ঈমানের দ্বারা কাজ হবে? শক্তিশালী ঈমান, আমল লাগবে। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছে, কি বলছে, যে মেঘনা নদী পাড়ি দেওয়ার আগে তোমার নৌকার তক্তা ঠিক আছে নি পরীক্ষা করো, বইডাটা ঠিক আছে নি পরীক্ষা করো, তোমার নৌকা ভানি ওড়েনি পরীক্ষা করো। মেঘনার মাঝে যখন যাবা, কাল বৈশাখী ঝড় যখন শুরু হবে, তখন কিন্তু তুমি আর মা বাবাকে বলাইলে, বাইকে বলাইলে আর পাবা না। ওই মেঘনার অতল গভীরে তলদেশে তোমার নৌকা চালিয়ে দেবে মাঝি সহ। সুতরাং আমরা কবরে যাওয়ার আগে আমরা পরীক্ষা করি, আমার নামাজের ঈমান ঠিক আছে কিনা, রোজার ঈমান ঠিক আছে কিনা, পর্দার ঈমান ঠিক আছে কিনা, হালাল খানা খাওয়ার ঈমান আমার ঠিক আছে। এখন বলেন, আমি অল্প আগে বলছিলাম, একদল জানোয়ারে যদি আমি বলি পরের মাল খাইও না, ও কিছু যেমন বোঝে না। আমাদের সমাজের ভিতরে এমন কিছু লোক আছে, যত সুদের ওয়াজ শুনে, ঘুষের ওয়াজ শুনে, যত হারাম খাইতে পারবা না, যতই কঠিন কথা শুনে, এরপর মনে হয় হারাম খাওয়া বন্ধ হয়ে গেছে না চলতেছে? চলতি আছে, আগের চেয়ে আরো ভালো চলে, আরো বেশি চলে। তাইলে বোঝা গেল আমি মানুষ দাবি করছি ঠিকই, কিন্তু আমার কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে আমি জানোয়ারের চক্কর, আমার ওয়াজ নসিহত কোনো কাজে আসতেছে না, কলবের মধ্যে আসর করতেছে না। এই জন্য হযরত উলামায়ে কেরাম এশারার বাদে যে বয়ানগুলো করবেন, আপনারা আমলের নিয়তে শুনবেন, আমল নিয়তে শুনলে কামিয়াব হয়ে যাবে। আমি বলতে চাইছি যে ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত কায়েম রাখে, সকলে বলি আমিন। আমাদের এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত কায়েম রাখে, সকলে বলি আমিন। এই মাহফিলের দ্বারা অনেক ফায়দা। মাহফিল হইলে মাদ্রাসার উপকার হয়, ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান বাড়ে, এবং মাহফিলের মাধ্যমে মানুষের ঈমান তাজা হয়। সুতরাং আমি একটা কথাই বলে শেষ করব, যে আমরা সকলে এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা জান্নাতে যেতে চাই। কে কে একটু আগে দেখে? আলহামদুলিল্লাহ, সবাই নিয়ে আমাদের জান্নাতে যাব, আলহামদুলিল্লাহ। এই নিয়তটা থাকাটাও ভালো। এখন যদি পরীক্ষা হয়, আমরা এখানে যারা আছি, যে কার 1 বছরের মধ্যে নামাজ কাজা হয় না, ফেল করুন না পাস করুন? ফেল। যদি বলি জীবনে কার রোজা কাজা হয় না, পাস করুন না ফেল? যদি বলি জীবনে কারোর মাল কে না কইয়া ধরেন না আর খান না, পাস করুন না ফেল করুন? যদি বলি যে কে জীবনে পর মহিলার সাথে আড্ডা দেন নাই, কথা বলেন নাই, অনেকেই আমরা ফেল। কারণ জান্নাতে কি আল্লাহ তাআলা আমার বাপ দাদা মুসলমান সেই হিসাবে নিয়ে যাবে, না যার যারা আমল চাইবে? আমল চাইবে, কাজ হবে না। যদি বলেন আমার দাদা একজন আল্লাহর ওলি আছেন, আমারে মাফ করিয়ে দেন, কাজ হবে না। যদি বলেন আমার বাবা একজন আল্লাহর ওলি আছেন, আল্লাহ আমারে মাফ করেন, তোর দাদা বাবা আল্লাহর ওলি থেকে লাভ হই কি? তোর আমল কি দেখা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী ছিলেন না, কিন্তু তার পিতা কি নবী আছেন না মুশরিক আছে? মুশরিক। তাহলে হাসরের মাঠে কি ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে সুপারিশ করতে পারবে? কেন পারবে না? ঈমান নাই, ঈমান। কিয়ামতের মাঠে কিতাবের মধ্যে লেখে, জান্নাত যখন দেখবে, জান্নাতের সুঘ্রাণ 1 মাইল 2 মাইল না, 1 বছর 2 বছর না, শত শত মাইল থেকে 500 বছরের রাস্তার দূরে থেকে জান্নাতের সুঘ্রাণ পাইবে। জাহান্নাম যখন চোখের সামনে দেখবে, পুলসিরাত যখন দেখবে, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের দেখা ঈমান আনবে। আসলে মানে দেখা ভয় করবে, দেখা ঈমান আনবে, লাভ হইবে। দেখা
হাসরের মাঠে উঠা বলবে, ও ইব্রাহিম, আমার ছেলে কোথায়? আমি হাসরের মাঠে উপস্থিত হয়েছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ফলসিরাত দেখছি। বাবা, আমি বিশ্বাস করছি, তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করিয়া একটু আমারে মাফ করিয়া দাও, আমার একটু মুক্তি করাইয়া দাও, আল্লাহর কাছে সুপারিশ করো। ওই আজর যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের দুই পা জড়াইয়া ধরিয়া কান্না শুরু করবে। কাঁদবে আর বলবে, ও ছেলে রে, দুনিয়ার ভিতরে আমার হাতে ধরে আমি আগুনের সড়কের রশি ধরিয়া টানিয়া তোরে আমি আগুনে ফেলাইছিলাম, তোর সাথে আমার মতো শত্রুতা ছিল, যুদ্ধ ছিল, তোকে ছেলে হিসাবে আমি পরিচয় দিই। আজকে আসরের মাঠে বাবা ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। বাবা, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তোমার দুইটা পাও করছি, তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জায়, বাবার যদি ছেলে পাও ধরে, বাবাই যদি ছেলের পাও ধরে, লজ্জা না? আকাশের দিকে চক্ষু বন্ধ করে আল্লাহর আরশের দিকে তাকায় মাওলাকে ডাকবে, মালিক, মাওলা, আমি তো কিছু বুঝি না, কিছু জানি না, কেমনে আমি সুপারিশ করবো? আমার বাবার তো ঈমান নাই। মাওলা গো, তুমি একটা ফয়সালা করিয়া দাও, আমি কি করতাম? লজ্জায় আমি আমার বাবার দিকে তাকাইতে পারি না। ইব্রাহিম গায়েব থেকে আওয়াজ শুনবে আর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইব্রাহিম, পায়ের দিকে তাকাইয়া দেখো, তোমার বাবা তোমার পায়ের উপরে নাই। তাকাইয়া দেখে বাবার আর চেহারা নাই, বাবার চেহারা শুয়ারের চেহারা হয়ে গেছে, শুয়ারের চেহারা হয়ে গেছে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের থেকে ফেরেশতারা জোর করিয়া নিয়ে যাইবে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। ঈমান না থাকলে হাসরের মাঠে আপনার ছেলে যত বড় ওলি হোক, আপনার বাবা যত বড় ওলি হোক, কোন কাজে আসবে না। ঈমান থাকতে হবে। ঈমান যদি থাকে সুপারিশ করা যাইতে পারে, ঈমান না থাকলে সুপারিশ নসিব হবে না। এই জন্য এমন একটা জমানার মধ্যে আপনি আমি আসছি, বাইন মাছ যেমন কাদার মধ্যে থাকে, দেখবেন কাদা লাগে না, দেখছেন না? বাইন মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু কাদা লাগে না। এই সমাজের মধ্যে ইমানদার থাকবে, ইমানদারের শরীরে যেন গুনাহ স্পর্শ করতে না পারে। সুদে যদি সারা পৃথিবী ভরপুর হয়ে যায়, আমি প্রতিজ্ঞা করি আমি সুদ খাবো না। কেউ খাওয়াইতে পারবে? আমি প্রতিজ্ঞা করবো সুদ দিব না। প্রতিজ্ঞা করিয়া দেখেন, আল্লাহ রাস্তা খুলিয়া দিবে, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি যদি প্রতিজ্ঞা করেন জীবনে আমি নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আপনি যদি প্রতিজ্ঞা করেন জীবনে আমি হারাম খাবো না, এইরকম যদি ইস্তেকামাত থাকতে পারেন, জীবনে আমি নামাজ ছাড়বো না, জীবনে আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, এইভাবে যদি গুনাহ ছাড়ার ইস্তেকামাত করতে পারেন, নেক কাজ করার জন্য ইরাদা খাঁটিভাবে করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, এইভাবে যদি তুমি ঈমানের উপর আমলের উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকতে পারো, এই পর্দার মা ও বোনেরা, নারী হওয়ার পুরুষ একটু ইস্তেকামাত হয়ে যাও। জীবনে নামাজ কাজা করবো না, জীবনে রোজা কাজা করবো না, জীবনে ব্যবহার কাজ চলবো না, জীবনে হারাম খাবো না। তবে একটা নিয়ামতের কথা বলতেছি, এটা আমি নিজে পড়ছি। এই কথাটা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখা আছে। কথাটা কি? আল্লাহ তাআলা বলেন, এইভাবে যদি ঈমানের উপর আমলের উপর ইস্তেকামাত থাকিয়া আল্লাহর বন্ধু হইয়া আল্লাহর ওলি হইয়া যদি কেউ মৃত্যু বরণ করে, মৃত্যুর আগে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করে। ফেরেশতায় বলতে থাকে, আল্লাহর বন্ধু তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, আমরা তোমার সঙ্গে আছি। কবরের মধ্যে যে এইভাবে সান্ত্বনা দিবে, আসরের মাঠে কবর থেকে উঠলে ফেরেশতা সান্ত্বনা দিবে, কিয়ামতের মাঠে উঠলে বিদায় হিসাবে জান্নাতে চলে যাবে। আমরা ইস্তেকামত থাকতে রাজি আছি? খাঁটিভাবে একটা আমলের নিয়েই আপনারা এখান থেকে করেন। দুইটা আমল, বেশি না, খালি দুইটা আমল করেন। জীবনে হারাম খাম না, জীবনে নামাজ ছাড়ুন না,
কথা বলেন, খালি দুইটা আমল, বেশি না। যে জীবনে আমি হারাম খাবো না, জীবনে নামাজ ছাড়বো না, কে কে রাজি আছেন হাত জায়গায় দেখেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই কথাগুলি বললাম শুনলাম, আল্লাহ তাআলা যেন আমি বললে ওলা শুনলে ওলা সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।